হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। সবার প্রথমে প্রত্যেককে যারা এই ভিডিওটা দেখছো, পুজোর শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা তোমরা গ্রহণ করো আমার তরফ থেকে। তো গাইজ, পুজোয় মেতে থাকলে হবে না, আর একটা কথা বলে রাখছি, এইবার ডাব্লিউবিসিএস যদি ক্লিয়ার করতে চাও, অর্থাৎ তুমি যদি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হয়ে থাকো 2024-এর জন্য, তাহলে তোমার সব থেকে বড় যেটা পাওয়ার হতে পারে সেটা হচ্ছে তোমার ধৈর্য। এই ভিডিওটা যদি পুরোটা দেখার ধৈর্য তোমার নাই থাকে, তাহলে তুমি ডাব্লিউবিসিএস ক্লিয়ার আর করতে পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। কাট অফ বেড়েই চলেছে। 2023 রেজাল্ট এসছে, কাট অফ কিন্তু অনেকটাই হাই আগের বছরের থেকে, কাট অফ বেড়েই চলেছে। ডাব্লিউবিসিএস 2024-এ এই কাট অফটা আরও বাড়বে এবং সবার পক্ষে ডাব্লিউবিসিএস পড়া বা প্রিপারেশান নেওয়া কিন্তু আর সম্ভব নয়, কারণ ডাব্লিউবিসিএস দিনের পর দিন আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। অনেক কিছু ডিসকাস করবো এই ভিডিওতে। তুমি যদি তোমার প্রিপারেশান নিয়ে সিরিয়াস হও, তাহলে ভিডিওটা পুরোটা দেখো, কারণ এই ভিডিওটা পুরোটা দেখতে দেখতে তুমি বুঝতে পারবে যে তোমাকে ডাব্লিউবিসিএসের জন্য কিভাবে চলন বদল করতে হবে, তোমার স্ট্র্যাটেজিকে কিভাবে স্ট্র্যাটেজি বানাতে হবে, তবে তুমি কিন্তু 2024-এর কাট অফ ক্লিয়ার করতে পারবে। আদারওয়াইজ ওই প্রিলিমস পাস করে ওইটুকু আনন্দ নিয়েই বেঁচে থাকতে হবে, সামনের পুজোতেও আনন্দ করতে হবে। তো আমরা এই ভিডিওতে 3টে পয়েন্ট ডিসকাস করব। প্রথম পয়েন্ট হচ্ছে কাট অফ এবি গ্রুপ। এবি গ্রুপের কাট অফ কত গিয়েছে সেটা আমরা দেখব। কি করতে হবে এই কাট অফটাকে ক্লিয়ার করার জন্য নেক্সট ইয়ারের, ঠিক আছে, 2024-এর যে এক্সামটা হবে আসছে আপকামিং কদিন পরেই হয়তো নোটিফিকেশন চলে আসবে, কি করতে হবে এখনো ঈশ্বর তোমার হাতে এনাফ টাইম দিয়েছে, অ্যাম্পেল টাইম দিয়েছে তোমাকে ইউটিলাইজ করার জন্য। তুমি যদি না করো তাহলে কে দায়ী? তুমি তোমার প্রিপারেশন নিয়ে নিজেই সিরিয়াস নাও, তাহলে ভগবান থোড়ি সিরিয়াস হবেন? এবং আমরা দেখব এক্সপেক্টেড কাট অফ 2024। তাহলে এই ভিডিওটা আমরা 3টে ভাগে ভাগ করব। প্রথমে কাট অফ দেখে নিই চলো, তারপর দেখব যে কি করতে হবে কাট অফটাকে ক্লিয়ার করার জন্য, কিভাবে কোন মেটেরিয়ালস তোমাকে পড়তে হবে, এবং এক্সপেক্টেড কাট অফও আমরা লাস্টে গিয়ে দেখব যে 2024-এর এক্সপেক্টেড কাট অফ কি। এখন থেকে জেনে নাও, এখন থেকে তুমি গেস করে নাও যে আচ্ছা এটা হতে পারে, তাহলে আমাকে সেইভাবে রেডি হতে পারে। আমার ব্যাটেল, আমার ওয়ার, আমার যুদ্ধ এইরকম মানে শত্রুর সঙ্গে হতে পারে, তাহলে আমাকে এখন থেকে সেইভাবে ট্রেনিং করতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা কাট অফ দেখে নিই। গ্রুপ এ 2023 মেন্সের কাট অফ, এখনও কিন্তু ইন্টারভিউ হয়নি, অর্থাৎ ইন্টারভিউর মার্কস কিন্তু এখনও যোগ হয়নি। জেনারেলদের কাট অফ গেছে 961.25, ইডাব্লিউএস কাট অফ গেছে 857.25, ওবিসি এ তাদের কাট অফ গেছে 959, ওবিসি বিও গেছে 959, শিডিউল কাস্টদের কাছে 898, শিডিউল ট্রাইবদের কাছে 829.5, এবং পিডাব্লিউবিডি এ বি সি ডি 4টে গ্রুপের কাট অফ এখানে দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু ইন্টারভিউ হয়নি, অর্থাৎ মেন্স 1600 মার্কসের হয়, ঠিক আছে, মেন্স হয় 1600 মার্কসের, ঠিক আছে, এবং তার সঙ্গে 200 মার্কসের কি হয় না ইন্টারভিউ যোগ হয়, দিয়ে টোটাল 1800 মার্কসের হয় এ এবং বি গ্রুপ। তা সেই 1600 মার্কসের 1600 মার্কসের মধ্যে এই গেছে কাট অফ এ বি সি ডি, ঠিক আছে, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি এদের জন্য এই গেছে কাট অফ। আচ্ছা, বি গ্রুপের জন্য দেখা যাক। বি গ্রুপও 1600 মার্কসের হয়েছে, এখনও ইন্টারভিউর মার্কস কিন্তু যোগ হয়নি। জেনারেলদের কাছে 1040, বলো, ঠিক আছে। ইডাব্লিউএস এ গেছে 952.5, ওবিসি এদের কাছে 1035, ওবিসি বিদের কাছে 1037, এসসিদের কাছে 978 এবং এসসিদের কাছে 930.25। তাহলে এই তো কাট অফ গেছে 1600 মার্কসের মধ্যে। এখনও 200 মার্কসের ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল কাট অফ জানা যাবে যে 2023-তে কারা ফাইনাল মেরিট লিস্টে চান্স পাবে। তাহলে কাট অফ কিন্তু বাড়ছে। কেন বাড়ছে? কম্পিটিশন কেন বাড়ছে? কারণ যারা পড়াশোনা করার তারা কিন্তু পড়াশোনা করছে, পরীক্ষা ডিলে হচ্ছে, পরীক্ষা অনেক দূরে আছে, তার জন্য তারা ঘুমিয়ে বসে নেই। পরীক্ষা যবে হবে হোক, এইটার আগের ভিডিওতেও আমি বলেছি যে দেখো, পরীক্ষা যবে হবে হোক, আমি এখন থেকে এই টাইমটা এমনভাবে ইউটিলাইজ করি যেন আমার পরীক্ষা যবেই হোক আমার যেন কাট অফটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তো কি করতে হবে দেখো, মনে রাখো, কাট অফ যাই হোক না কেন তুমি পারবে ডাব্লিউবিসিএস ক্লিয়ার করতে, প্রিলিমসও ক্লিয়ার করতে পারবে, মেন্সও ক্লিয়ার করতে পারবে, কিন্তু তার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে ভালোবেসে পড়া। ডাব্লিউবিসিএস লেট হচ্ছে, ডিলে হচ্ছে বলে আমি বিরক্ত হয়ে গেছি পড়াশোনাটার প্রতি, আর ভাল লাগছে না, আবার যেদিন নোটিফিকেশান বেরোবে সেদিন পড়বো না।
ভালোবেসে পড়তে হবে, এই এক্সামটার জন্য ভালোবেসে পড়তে হবে। যা যা মেটেরিয়ালস বলবো সেই মেটেরিয়ালসগুলো ভালোবেসে পড়তে হবে, চোখ বন্ধ করে পড়তে হবে, ঠিক আছে? প্রথম তোমাকে কি করতে হবে না, যত রকমের বই তুমি পড়ো টেক্সট বুক, প্রত্যেকটা বই প্রিলিমসের আগে খতম করো। প্রিলিমসের পরে যেন কোনো বই পড়ে না থাকে যে প্রিলিমস হয়ে যাক মেন্সের জন্য এই চ্যাপ্টারটা পড়বো না। ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার অফ এভরি বুক অন এভরি সাবজেক্ট ইউ হ্যাভ টু ফিনিশ বিফোর প্রিলিমস ইটসেলফ, ঠিক আছে? মেন্সের জন্য বই পড়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যত পারবে এমসিকিউস তত এমসিকিউস প্র্যাকটিস করো। তুমি এখানে পিওয়াই কিউস তুলে নাও এবং আমাদের নিত্য প্রগতিতে আমরা যে কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন, আমরা যে মক টেস্ট 50 সেকশনাল মক টেস্ট দিচ্ছি সেই সমস্তগুলো প্র্যাকটিস করো। দেখো তোমার হয় কি না। মেন্স যদি না হয় তখন তুমি আমাকে বলবে বি মেন্স রেডি বিফোর প্রিলিমস। প্রিলিমসের আগে অন্তত মেন্সের 75% তুমি রেডি করে রাখো। ইফ ইউ ক্যান ডু দিস 3 থিংস, ইফ ইউ ফুলফিল, তাহলেই কিন্তু তুমি মেন্স ক্লিয়ার করবে। আদারওয়াইজ প্রিলিমস পাস করে প্রিলিমস পাসের আনন্দ নিয়েই কিন্তু সামনের পুজো কাটাতে হবে। বোঝা গেল? তো মুভ করি সামনে। দেখো আমরা একটা এই যে প্রিলিমসে মেন্সে যে হাই কাট অফ আসছে, এই কাট অফটাকে ক্লিয়ার করার জন্য মেন্সে আমরা বলছি যে তুমি 1100+ মার্কস আমরা তোমাকে পাওয়াবো। তার জন্য আমরা একটা কোর্স, একটা প্রোগ্রাম লঞ্চ করেছি নোটস বেসড, ঠিক আছে? এই প্রোগ্রামটা নোটস দেওয়া হয়, সেটা হচ্ছে স্মার্ট রিভিশন প্রোগ্রাম, নাম দেওয়া হয়েছে WBCS নিত্য প্রগতি। কি কি দিচ্ছি এর মধ্যে মেটেরিয়ালস তোমাকে? স্মার্ট রিভিশন নোটস দেওয়া হচ্ছে। তুমি বই তো পড়ছো কিন্তু রিভিশন করতে পারছো না, না সেই সমস্যা সমাধান করা হয়েছে। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে স্মার্ট রিভিশন নোটস দেওয়া হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টারের নোটসের পরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস দেওয়া হচ্ছে 25 থেকে 30টা। প্রত্যেকটা চ্যাপ্টারের 25 থেকে 30টা আমরা এমসিকিউস দিচ্ছি। দ্যাট ইজ নট ভেরি লেস, এটা কিন্তু কম ভেবো না, এটা অনেক বেশি। চ্যাপ্টার ওয়াইজ উইকলি মক টেস্ট নেওয়া হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন কিওয়ার্ডস দেওয়া হচ্ছে যে তুমি কোন কোনগুলো অনলি রিভিশন করবে। ওই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু লেখা আছে, ওই কিওয়ার্ডসগুলো ধরে ধরে তোমাকে রিভিশন করতে হবে। 50 সেকশনাল মক টেস্ট দিচ্ছি প্রিলিমস এবং মেন্সের জন্য, ঠিক আছে? 10 ফুল মক টেস্ট দেওয়া হচ্ছে কিসের জন্য না, প্রিলিমসের জন্য, যার মধ্যে 2টো মক টেস্ট অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এবং 1 অক্টোবর থেকে আই রিপিট 1 অক্টোবর থেকে 42 সেটস অফ কোশ্চেন অ্যান্সার ফর মেন্স আমরা আপলোড করা স্টার্ট করব। তাহলে WBCS নিত্য প্রগতি তুমি যদি একবার জয়েন করতে পারো তাহলে তুমি তোমার বাড়িতে টেক্সট বইয়ের পাশাপাশি PYQs-এর পাশাপাশি তুমি এই সমস্ত মেটেরিয়ালস তোমাকে ভালোবেসে পড়তে হবে। এই মেটেরিয়ালসগুলো তোমাকে ভালোবেসে পড়তে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু মেন্স পাস করতে পারবে না। আজ আমি চিল্লিয়ে এই কথাগুলো বলছি, যেদিন তুমি মেন্স দিয়ে আসবে এবং রেজাল্ট বেরোবে, তুমি যদি এই মেটেরিয়ালসগুলো নাও সেদিন তুমি এসে আমাকে বলবে যে হ্যাঁ দাদা মেন্সে তুমি 1100 বলেছিলে, আমরা 1100ই মার্কস পেয়েছি এবং প্রিলিমসে 140 মার্কস পেয়েছি। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে এই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 7872728272, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাকে এনরোল করিয়ে দেবো, ঠিক আছে? এইবার আমরা দেখবো এক্সপেক্টেড কাট অফ অ্যাকর্ডিং টু ট্রেন্ডস। দেখো এক্সামের কাট অফ একবার যদি বেড়ে যায় সেই কাট অফ কিন্তু কমে না, বা কমলেও খুব বেশি কমে না। তো যাই হোক, যে বিশাল বড় লেট হওয়ার পরে অনেক দিন পর তো 2024-এর এক্সাম হবে 2026-এ গিয়ে, যার জন্য যারা পড়ার তারা কিন্তু পড়েছে এবং খুব ভালো এক্সাম দেবে। আমরা এক্সপেক্ট করছি যে জেনারেলদের কাট অফ 1000+ চলে যাবে, ঠিক আছে? এ গ্রুপের জন্য, মানে ইন্টারভিউ ছাড়াই 1600 মার্কসের মধ্যে। EWS এর কাট অফ 900 ক্রস করবে। আচ্ছা, এটাও তাই। ওবিসি এও কী হবে না 1000+ চলে যাবে, ওবিসি বিও 1000+ চলে যাবে। এসসি 898 ছিল, এটা তুমি 950 এক্সপেক্ট করতে পারো এবং এটা তুমি 940 এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? তাহলে 1600 মার্কসের মধ্যে 2024-এ এই এক্সপেক্টেড কাট অফগুলো তুমি ধরতে পারো যে এই ধরনের কাট অফ কিন্তু গ্রুপ এর জন্য আসতে চলেছে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ ফ্রম রাইট নাও। এখন থেকে তোমাকে প্রিপেয়ার হতে হবে, এই কাট অফগুলো আসবে, এই কাট অফগুলোকে ফেস করার জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে বি গ্রুপ, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ট্রেন্ডস দেখো জেনারেলদের এবছর কাট অফ আছে 1040 1600-র মধ্যে, এটা 2024-এ 1100+ যাচ্ছে, ঠিক আছে? EWS 952,
এটা 1000 চলে যাবে। ওবিসি এ 1035 আছে, এটাও ধরে রাখো 1100। এটা 1100 যারা পাবে তারা মোটামুটি তোমার কমফোর্ট জোনে থাকবে, ঠিক আছে। এটাও তাই, আমরা 1100 ধরে নিতে পারি, এবং এটা আমরা 1000 ধরতে পারি, ঠিক আছে। এবং এসটি আমরা 975 এই ধরনের আমরা কিন্তু কাট অফ এক্সপেক্ট করতে পারি। তাহলে দিস ইজ নট ভেরি ইজি থিং, এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, সহজ জিনিস নয়। তোমাকে আজ থেকে, এখন থেকে বই, তার সঙ্গে পিওয়াইকিউস, তার সঙ্গে আমাদের নিত্য প্রগতি মেটেরিয়ালস তোমাকে অ্যাক্সেস করতেই হবে। আজকে তুমি সামান্য টাকা বাঁচাতে গিয়ে তুমি কিন্তু কম্প্রোমাইজ করে ফেলবে তোমার 2024-এর মেন্সের কাট অফের সাথে। প্রিলিমস পাস করেও মেন্স পাস হবে না, এত সময় পেয়েও তুমি মেন্স পাস করতে পারবে না, বলতো এর থেকে দুঃখের আর কি হতে পারে? তোমার বেকারত্বের জ্বালা ঘুচবে না যদি না তুমি এই কথাগুলো মেনে চলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।